হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আদা পেস্ট বা আদা বাটা তৈরি করে কিভাবে সংরক্ষণ করবেন তার সঠিক অর্থাৎ পারফেক্ট পদ্ধতিটি দেখাবো। আমাদের দৈনন্দিন রান্নাবান্নায় আদা একটি গুরুত্বপূর্ণ উপকরণ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো তরকারিতে আদা ব্যবহার করতে হয়। আমরা যদি প্রতিদিনের এই আদা বাটার ঝামেলা এড়াতে চাই তাহলে একসাথে অনেকগুলি আদা পেস্ট করে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে রেখে দিলে সারা বছরই রেখে খেতে পারবো। বিশেষ করে সামনে রমজান মাস আসছে, আর আমরা যদি এভাবে মশলাটা পেস্ট করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় বাঁচবে ইবাদত করার জন্যে। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আদা পেস্ট তৈরির জন্য আমি এখানে 1 কেজি আদা নিয়েছি, আর আমি এগুলিকে ভালোভাবে ধুয়ে আবার পানিটা শুকিয়ে নিয়েছি। আদাগুলিকে ছিলে নিচ্ছি। একটি ছুরি দিয়ে এভাবে টেনে টেনে আদাটাকে ছিলে নিতে পারেন, আবার চামচ দিয়েও এভাবে টেনে টেনে ছিলে নিতে পারবেন। সাধারণত আমরা আদা বাটার সময় একটু পানি ব্যবহার করে থাকি, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। আদাটাকে ছিলে কেটে এরকম ছোট ছোট টুকরা করে নিব। এখানে দেখুন আমার সবগুলি আদা ছিলে টুকরা করে নেওয়া হয়েছে। আর আদার এই খোসাগুলি কিন্তু ফেলে না দিয়ে এর অন্য একটি ব্যবহার আছে, সেটি আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো। এখন আদাটাকে ব্লেন্ড করব। তার আগে অবশ্যই ব্লেন্ডারের জগটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন, যাতে কোনো রকম পানি না থাকে। প্রথমে কিছু আদা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি মোট 1 কেজি আদা পেস্ট করব, তাই 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আদাটাকে মিহি ব্লেন্ড করে নিচ্ছি। আবার কিছু আদা দিয়ে এগুলিও ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে একটু একটু করে দিয়ে সবগুলি আদা ব্লেন্ড করে নিব। আপনাদের ব্লেন্ডারের জগটা যদি ছোট হয় তাহলে অল্প অল্প আদা দিয়ে সাথে অল্প অল্প তেল দিয়ে এভাবে কয়েকবারে আদাটা পেস্ট করে নেবেন। আদা পেস্ট না করে গুঁড়া করেও সংরক্ষণ করা যায়, সেটি আমার চ্যানেলে অন্য ভিডিওতে আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজনে দেখে নেবেন। আমার আদাগুলি পেস্ট করা হয়েছে, এখন সংরক্ষণ করব। এরকম একটি এয়ারটাইট বক্সে ঢুকিয়ে নিচ্ছি, আবার একটি জিপলক পলিথিনেও ঢুকিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পলিথিনে রেখেও সংরক্ষণ করতে পারেন।
এখন এই আদা পেস্টটাকে আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে 2 মাস, আর ডিপ ফ্রিজে রাখলে সারা বছর রেখে খেতে পারবো। আর যখন খুশি তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ব্যবহার করা যাবে। আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।